বর্ধমানে ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে ভাড়াটে থাকলে ভাড়াটে তো বিদ্যুতের বিল দিতে বাধ্য। সেটা জমা দেন কাকে? বাড়ির মালিককে বা ফ্ল্যাটের মালিককে। সেই টাকা বকেয়া ছিল 2400 টাকা। বাড়ির মালিকের স্ত্রীকে খুন করে দিল এই ভাড়াটে ওই 2400 টাকার জন্য। বর্ধমানে এরকম ভাবেই, কারণ বারবার 2400 টাকা বিল, তো বিদ্যুৎ বিল যদি কেটে দেয়, কানেকশন যদি কেটে দেয়, এই আশঙ্কাতেই তো বারবার চাইতে হবে ভাড়াটের কাছে। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এটা কিরকম ঘটনা ঘটলো? অয়নদা, তুমি যেমনটি বলছিলে ঠিক তাই। মাত্র 2400 টাকার জন্য একেবারে সুপরিকল্পিত ভাবে খুন, এবং এই খুনের ঘটনার পরপরই গ্রেপ্তার বাড়ির ভাড়াটিয়া হিসেবে যে ছিল কিছুদিন আগে সেই অমিত বাগদি এবং তার সহযোগী কুবির গড়াই ওরফে রবি। অমিত বাগদি এই নীলাদ্রি বাবুর বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং বাড়ি ভাড়া ছেড়ে উঠে যাওয়ার সময় 2400 টাকা বকেয়া ছিল। বাড়ির মালিক নীলাদ্রি বাবু এবং তার স্ত্রী এই 2400 টাকার জন্য বারবার ফোন করে তাগাদা করছিলেন, এবং তাতেই তাদেরকে একেবারে খুন করে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করে নেয় অমিত বাগদি এবং তার সহকারী রবি। এবং একদম বীরভূমের মোল্লারপুর থেকে তারা চলে আসে জৌগ্রাম স্টেশনে, এবং গভীর রাত পর্যন্ত সেখানে অপেক্ষা করছিল। এরপরই রাত 3টের পর বাড়িতে ঢুকে এই নীলাদ্রি বাবুর স্ত্রীকে তারা খুন করে এবং নীলাদ্রি বাবুকে গুরুতর জখম করে। এবং পুলিশ ঘটনা তদন্ত নেমে প্রথমেই সন্দেহ হয়েছিল যে কয়েকদিন আগে যারা বাড়ি ভাড়া ছেড়ে চলে গিয়েছিল তাদের কাছে, কারণ পুলিশ সূত্র মারফত জানতে পেরেছিল যে 2400 টাকা মাত্র ইলেকট্রিকের বিল ভাড়া আছে, বাকি ছিল, এবং সেই জন্য বারবার তাগাদা করা হয়েছিল। সে কারণে এই খুন বলে পুলিশ অনুমান করে। কড়া শাস্তি হয়। অমিত বাগদি মেনলি এদের ভাড়াটে ছিল। ইলেকট্রিক বিল দেওয়া না দেওয়া নিয়ে এদের মধ্যে কয়েকদিন ধরে একটা বচসা চলছিল। রিভেঞ্জ নেওয়ার জন্য একটা প্ল্যান করে, কনস্পিরেসি করে। যখন ওই ভোর 3:30 সময় এই বয়স্ক ভদ্রলোক ওখানে বেরোয়, তখন এরা ঘরের মধ্যে ঢুকে যায় এবং ফার্স্ট এরা আঘাত করে এই বয়স্ক ভদ্রলোককে। আওয়াজ শুনে যখন ওই বৃদ্ধা মহিলা চলে আসেন তখন বৃদ্ধা মহিলার উপর আঘাত করে। ওরা ভেবেছিল যে এরা দুজনেই মারা গেছে, সেই জন্য ওখান থেকে ওরা তারপরে পালিয়ে আসে। ইভেনচুয়ালি ওই ভদ্রমহিলা মারা যান। বীরভূমের মোল্লারপুর থেকে একজনকে আমরা অ্যারেস্ট করি এবং তার যে অ্যাসোসিয়েট ছিল তাকে আমরা জামালপুরে আমাদের আরেকটা টিম এসডিপিও সদস্যদের নেতৃত্বে তাদেরকে অ্যারেস্ট করি। ক্রাইমটা রিকনস্ট্রাকশন করব এবং যেটা মার্ডার ওয়েপেন আছে সেগুলোকে আমরা রিকভার করব।